একজন জুনিয়র ডাক্তার কলকাতার অন্যতম সরকারি হাসপাতাল আরজিকর মেডিকেল কলেজে তার নিজের কর্মস্থানে তার চরম নৃশংস পরিণতি ঘটে। 9 আগস্ট 2024 রাতে যার প্রতিটি অঙ্গ অকল্পনীয় সীমাহীন যন্ত্রণায় অন্তিম বারের মতো আর্তনাদ করতে করতে অবশেষে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে লুটিয়ে পড়ে। যখন কিছু মানুষরূপী হিংস্র প্রাণী পরপর তার উপর চড়াও হয়ে নিজেদের দানবীয় লালসার শিকার করে তাকে মৃত্যুর মুখে ছুঁড়ে ফেলে দেয়, সে অভাগিনীর ছদ্ম নাম দেওয়া হয়েছে তিলোত্তমা। 9 আগস্ট রাতে যার সারা শরীরের সমস্ত অনুভূতিকে গ্রাস করে ফেলা, তার মা বাবার জন্য শুধু ফেলে রাখা হয় মেয়ে নিথর দেহ, যার নৃশংস মৃত্যুর বিবরণ শুনতে পেয়ে আজও সারা বিশ্বেও মানুষের প্রাণ কাঁপছে। সেই তিলোত্তমার হয়ে সুবিচার চাইতে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে আজ আমরা সকলে একসাথে এই পথে এসে মিলিত হয়েছি। কারণ তিলোত্তমার নির্মম মৃত্যু জানার পর প্রতিটা নারী হয়তো একবার হলেও নিজেকে সেই মৃত্যুর জায়গাটায় দাঁড় করিয়ে ভাবতে গিয়েছে এবং ঠিক তার পরের মুহূর্তে নিজের অন্তঃসত্ত্বাকে কেঁপে উঠতে দেখেছে। তাই তারা আজ স্বেচ্ছায় পথে নেমেছে। ঠিক একইভাবে সেই রাতের পর প্রতিটা পুরুষ মানুষ হয়তো নিজেদের ঘরের মা, বোন, দিদি কিংবা স্ত্রী যে কোনো নারীকে সেই নির্যাতিতার জায়গায় একবার রেখে কি চরম পর্যায়ে নৃশংসতার অনুভূতি করতে পেরেছে, যার জন্য আজ তারা স্বেচ্ছায় পথে নেমেছে। সেই দিন, সেই বিভীষিকাময় রাত ছিল তিলোত্তমার একার, কিন্তু আজ তিলোত্তমার ন্যায় বিচারের দাবি আমাদের সবার। তাই আজ তিলোত্তমা সমাজের দর্শনা। আসুন আজ দেবী পক্ষের সূচনায় নিজেদের ঘরে প্রতিটি মেয়ের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিই। তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দিতে এবং নিজেদের পরিবারকে সুরক্ষা প্রদান করতে হলে আমাদের আশেপাশে লুকিয়ে থাকা সেই সব নৃশংস প্রাণীগুলোকে খুঁজে বার করে চিহ্নিত করতে হবে এবং সমাজের সামনে আনতে হবে। প্রয়োজনে সংবাদ মাধ্যমের সাহায্য নিতে হবে। পুলিশ প্রশাসন সবাই উদ্যোগ নিয়ে কাজ করতে বাধ্য হবে যখন সাধারণ মানুষ তৎপর হবে। তাই আজ কোনো রাজনৈতিক রং নয়, কেবলমাত্র মানুষের স্বার্থে একজন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।